রাত্রিতে বুকে যন্ত্রণা হচ্ছিল রাত্রি থেকে, এবং ঘাড়ে পিঠের চালে মেরুদণ্ডেও যন্ত্রণা করছিল। মাথাটা ভার হয়ে আছে, কানের এক সাইড ভারী হয়ে আছে, এখনও পর্যন্ত ঠিক শুনতে পাচ্ছি না। আমি কিভাবে পদ পেয়েছি, কিভাবে মানে দলে এসেছি, ওরা সেটাই একটা টার্গেট করে আমাকে ওরা মিটিংয়ে বসবো বলে তুলে নিয়ে আসে, এবং সেখানেই হুইপ দেয়, এই কী করে পদ পেয়েছিস, এবং গালিগালাজও করে। সেখানে গালিগালাজ করেই আমাকে বলতে চাইছে যে পদ কী করে পেয়েছিস, কী করে পদ পেয়েছে, ও কী করে পদ পেয়েছে। এইভাবে কিন্তু আমাকে ওখানে ওরা অ্যাটাক করে, এবং ওখানে কয়েকজন মিলে আমাকে মারধরও করে। আমি ওরা কারা ওরা যদি আমাদের বিগত দিনের বিজেপি করতো, কিন্তু আজকে সে জায়গাটায় নেই। কিন্তু আমার তো মনে হয় ওরা বিজেপি করে না। কেন, ওরা যদি বিজেপি করতো তাহলে কোনো দলের সাংগঠনিক মেনে ওরা নিশ্চয়ই আমার উপরে হামলা করতো না। তাহলে ওরা নিশ্চয়ই কোনো শাসক দলের পরামর্শে এইসব কাজ করছে না, দলের সঙ্গে কোনো সংযুক্ত নেই এবং কোনো পদেও নেই। ওরা পদলোভী মানুষ। যেভাবে ওরা পদ চাইছে, আমাকে পদ দিতে হবে। পদ না দিলে দলের মধ্যে বিশৃঙ্খলা এবং এই জায়গা করতে পারবে না, কোনো রাজনীতি করতে পারবে না। হুইপ, হুমকি, গালিগালাজ এগুলো করতেই আছে। ওরা যদি দলের লোক না হয় তাহলে আপনি ওদের ডাকে এলেন কেন? ডাকে এলাম বলতে আমি চেয়েছিলাম যে ওদের সবাইকে নিয়ে একটা সাংগঠনিক তৈরি করব, সেই সুবাদে কিন্তু আমি এসেছিলাম। কিন্তু ওরা সেই জায়গাটা ওরা আসতে চাইছে না। ওরা হয়তো আমাকে ওই জায়গাটায় নিয়ে এসে কিছু একটা মনের পরিকল্পনা ছিল হয়তো অন্যরকম, সেটা হয়তো করতে পারেনি। আমার চিৎকার চেঁচামেচি কিছু বাইরের লোকজন এসে জড়ো হয়, ওরা তখন আস্তে আস্তে সরে যায়। আমার দলের সাংগঠনিকের হিসাবে কয়েকজন যায়, এবং আমাদের প্রশাসন বিভাগ ওখানে কাছাকাছি ক্যাম্প ছিল, ওখানে ক্যাম্প থেকেও কিছু পুলিশ যায়, এবং যাওয়ার পরেই ওরা ওখান থেকে চলে যায় এবং আমাকে প্রশাসন বিভাগ থেকে আমাকে উদ্ধার করে। আমি চাই যে আজকে এই বিষয়ে আমি থানায় অবগত করতে চাই, যাতে আমার উপরে আর ভবিষ্যতে ওরা যেন না হামলা করতে পারে বা এইরকম যেন না কটু কথা বলতে পারে। কারা ওদের নাম জানা আছে? হ্যাঁ, ওদের নাম জানা আছে বলতে আমার উপরে হামলা করেছিল অমর দলপতি, রাজীব বর, ভীম হালদার, তপন দলপতি, সঙ্গে ছিল অমল ঘোষ, কিঙ্কর মাপা আর কিষাণু সিট। সবাই বিজেপি করতো? সবাই বিজেপি করতো। এখনও কি বিজেপি করে? তা সেটা আমি বলতে পারবো। ওরা যদি বিজেপি করতো তাহলে বিজেপির ছেলের উপরে হামলা করতে পারতো না, কারণ ওরা বিজেপি করে না, ওরা শাসক দলের অনুপ্রাণিত হয়ে আছে। আপনি কি থানায় ওদের বিরুদ্ধে অভিযোগ করেছেন? আমি এখন অভিযোগ করতে চলেছি। আপনার নাম? আমার নাম অরুণ সেনগুপ্ত। কি দায়িত্বে আছেন? জিএস পদে, জেনারেল সাধারণ সম্পাদক। কোথায় বাড়ি আপনার? মণ্ডল, আমাদের কাকদ্বীপ মণ্ডলের 3-তে আমি আছি। বাড়ি আমাদের 14 নম্বর জহরপুর কামারের চক বাড়ি। ইতিমধ্যে আপনার এলাকায় বিজেপি অর্থাৎ আপনার দলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে, নতুন জিএসকে ধরে মারধর করলো আপনার দলের কর্মীরা, আপনি কি বলবেন? যারা আজকের এই অপকর্মের সঙ্গে যুক্ত হয়েছে তারা বিগত দিনে আমাদের পার্টির কর্মী ছিল, কিন্তু এই ছেলেগুলো এত উচ্ছৃঙ্খল, পার্টিতে সমস্ত নেতৃত্বের বিরুদ্ধে আমাদের রাজ্য নেতৃত্ব, জেলা সভাপতি, মণ্ডল সভাপতি, সমস্ত স্তরের নেতার বিরুদ্ধে এরা কুরুচিকর মন্তব্য করে। এদেরকে দলীয় আদর্শে যাতে এরা সঠিক পথে আসে তার জন্য আমি বহুবার চেষ্টা করেছি। এদের বাড়িতে বাড়িতে গেছি, এদেরকে বহু সৎ পরামর্শ দিয়েছি, তা সত্ত্বেও এরা শুধরায়নি। আমি হয়তো চেয়েছিলাম এরা শুধরে আবার দলের আওতায় আসুক, কিন্তু যা দেখছি যে এরা আগামী দিন রাত্রে আমাদের যে জিএস তার উপরে যেভাবে পরিকল্পিতভাবে আক্রমণ করা হয়েছে, সেই থেকে আমি দৃঢ়তার সাথে বলতে পারি এদের সাথে আমার বিরোধী দলের একটা সংযোগ আছে। তা না হলে যে ভারতীয় জনতা পার্টি করে তার মধ্যে যদি সঠিক আদর্শ থাকে তাহলে সে দলের কর্মীকে এইভাবে মারধর, একজন জেনারেল সেক্রেটারির উপরে মারধর, পরিকল্পিতভাবে তাকে বাড়িতে নিয়ে গিয়ে মারধর করা, এটা তো নিশ্চয়ই প্রশ্নচিহ্ন রাখছে দলের কাছে। এবং
যিনাকে আমি জিএসের পদে দায়িত্ব দিয়েছি তিনি আমাদের বহু সিনিয়র কার্যকর্তা। ওই অঞ্চলে যখন পার্টিটা একবার ক্ষীণ টিম করে জ্বলছিল সে সময় থেকে আমরাও ছোট ছিলাম, ওনাদের আদর্শে 2-4 জন যারা পার্টি করতো তাদের সাথে আমরা পার্টি করি। তাই এবারের দলের ক্রাইটেরিয়া মেনে যে নবনির্বাচিত প্রেসিডেন্ট আমি হয়েছি, সেই কারণে ওখান থেকে আমি অরুণদাকে জিজ্ঞেস করি দলীয় সমস্ত সিস্টেম মেনে। কিন্তু ওদের যা মন্তব্য সেখানে দেখা যাচ্ছে যে জেলা সভাপতি, রাজ্য সভাপতি, মণ্ডল সভাপতি কে কীভাবে হয়েছে সমস্ত কৈফিয়ত ওনাদেরকে দিতে হবে ওনাদের বাধ্যবাধকতার মধ্যে। তাছাড়াও দলের ভিতরে ওনারা সবসময় একটা বিশৃঙ্খলা পরিবেশ সৃষ্টি এনি টাইম করছে এবং পার্টির বিভিন্ন প্রক্রিয়াতে যে আমাদের টাকা পয়সা বিভিন্ন ভোটের সেগুলোতে দুর্নীতি ওনাদের আছে, ওনাদের নিজেদের মধ্যে ওখানে প্রবলেম। সেই জন্য ওই সমস্ত ছেলেদেরকে আমি পার্টির গুরুত্বপূর্ণ পদে রাখার চেষ্টা করেছিলাম, ওদের কাছে গিয়েছিলাম, কিন্তু ওরা এত উচ্ছৃঙ্খল, ওদেরকে বুঝিয়েও চেয়েছিলাম ওরা পার্টিতে যাতে আসে, দেখলাম যে তাই আমি নতুন জিএস আমাদের পুরনো দীর্ঘদিনের কার্যকর্তা অরুণদার কোনো দুর্নীতি, অরুণ সেনগুপ্ত। কোথায় বাড়ি ওনার? ওনার বাড়ি 14 নম্বর জগদ্ধাত্রীপুর, জহরপুর বুথে। আচ্ছা, আপনি কি এখন থানায় এসেছেন? হ্যাঁ, আমি ওনাকে নিয়ে থানায় যাচ্ছি, কারণ ওনাকে তো প্রোটেক্ট করার দায়িত্ব আমার। তাই ওনার উপরে যেভাবে রাতে ভিতে আক্রমণ করছে, সেক্ষেত্রে ওনাকে না প্রশাসনে না প্রোটেক্ট দিলে তো আমরা আগামী দিনে আমার চলার পথে অনেক সমস্যা সৃষ্টি করবে। তাই আমি এসেছি। আপনার নাম? আমার নাম কৃষ্ণেন্দু গিরি, আমি কাকদ্বীপ মণ্ডল 3 মণ্ডল প্রেসিডেন্ট। নতুন হয়েছে, তাকে তুলে এনে মারধর করা হয়েছে রবীন্দ্রনগর গ্রাম পঞ্চায়েত এলাকায়, আপনি কি বলবেন এই বিষয়ে? না, বিষয় হচ্ছে কি, এগুলো তো আমাদের পার্টির মধ্যে সবে নতুন দায়িত্বপ্রাপ্ত হয়েছে, মণ্ডল কমিটি সবে ঘোষণা হয়েছে। সেখানে স্বাভাবিকভাবে কারোর যোগ্যতায় কেউ হয়েছে, পার্টির যাকে যে আমাদের দলের যে সিস্টেম আছে সেই সিস্টেম অনুযায়ী যাকে যে দায়িত্ব দেওয়া হয় তাকে সেই দায়িত্বটা পালন করতে হয়। এখন পার্টি মনে করেছে তাকে সেই দায়িত্বের জন্য যোগ্য। এবারে আমাদের পার্টি হচ্ছে সেকেন্ড, ফার্স্ট হচ্ছে দেশ, তারপরে আমাদের পার্টি, তারপরে আমরা কার্যকর্তা। ফলে পার্টির নির্দেশিকা মেনে চলাই উচিত। যে করছে সে পার্টির সম্বন্ধে তার সঠিক ধারণা জন্মায়। আপনারা কি তার প্রতি বিহিত ব্যবস্থা নেবেন? নিশ্চিত, পার্টি তো নিশ্চিত বিহিত ব্যবস্থা নেবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।